পুরী দার্জিলিংয়ের পর বাঙালিদের আর এক বাড়ি হলো এই হরিদ্বার। একদিকে যেমন তীর্থস্থান, ঠিক তেমনি অন্যদিকে দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে মা গঙ্গা প্রথম এই হরিদ্বারেই সমতলে এসে পড়েন। তাই এত সুন্দর জায়গা প্রত্যেকটা বাঙালি জীবনে একবার অন্তত ঘুরে দেখতে চায়। হরিদ্বার শব্দের অর্থ হল ভগবান বিষ্ণুর প্রবেশদ্বার বা ঈশ্বরের প্রবেশদ্বার। হরি মানে ভগবান বিষ্ণু এবং দ্বার মানে প্রবেশদ্বার বা দরজা। আজ একটা গোটা দিন আমরা ঘুরে বেড়াবো হরিদ্বার আর ঋষিকেশের বিভিন্ন বিখ্যাত সব দর্শনীয় স্থানগুলোতে, আর খাবো এইখানকার এই হরিদ্বারের বিখ্যাত কিছু খাবার। এখন কিন্তু নিয়ে নিয়েছি হরিদ্বারের খাস্তা কচুরি, এরকম টাইপের তোমরা দেখতেই পাচ্ছ। এখানে গরম গরম ভেজে সঙ্গে সঙ্গে কিন্তু দেওয়া হচ্ছে। এটা কিন্তু হরিদ্বারের খুব একটা বিখ্যাত খাবার। এখানে এরকম প্যারা তৈরি হচ্ছে। ये क्या है भैया? कितना करके? এগুলো হচ্ছে রাবড়ি, 40 টাকা করে। আমরা কিন্তু এখন খাচ্ছি এই হরিদ্বারের সব থেকে বিখ্যাত যেটা, সেটা হচ্ছে দুধ। আর সেই দুধেরই তৈরি এরকম লস্যি। দেখা একটু সামনে থেকে কি গাঢ়, দেখো উপরে একটা এরকম মোটা স্বর রয়েছে ভেসে, এরকম গাঢ় দুধের লস্যি। আর ঠান্ডা ঠান্ডা লস্যি কিন্তু বেশ ভালোই লাগছে। লস্যি তো খাওয়া হলো, এখন কিন্তু নিয়ে নিয়েছি এই হরিদ্বারের বিখ্যাত রাবড়ি। এই দেখো সামনে থেকে রাবড়িটা, এই হচ্ছে হরিদ্বারের রাবড়ি। এখন এদিকে কিন্তু আমাদের খাবার চলে এসছে। এদিকে রয়েছে আলু ভাজা, লঙ্কা, লেবু, ডাল। এদিকে এরকম ডাল চলে এসছে, ভাতের সাথে ঘি দিয়ে গেছে। এদিকে এখন এরকম সবাইকে দিচ্ছে দাদা। এছাড়াও আপনাদের দেখাবো হরিদ্বারের সকাল এবং সন্ধ্যায় মনোমুগ্ধকর গঙ্গা আরতি। আর দেখাবো হরিদ্বারের রাতের আলো ঝলমলে এবং শীতের জিনিসপত্রের জমজমাটি মার্কেট। তাহলে চলুন শুরু করি আমাদের আজকে এই হরিদ্বারে ঘুরে বেড়ানোর নতুন এক গল্প। আজ হরিদ্বারের সকালটা আমাদের জন্য একেবারে অন্যরকম। ভোর তখন 5:30। আমি আর দাদু দুজনেই বেরিয়ে পড়লাম হরিদ্বারের সবচেয়ে বড় ঘাট হরকি পৌরি ঘাটে দিনের প্রথম গঙ্গা আরতি দেখার জন্য। এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় ভোর 5:30, আর আমরা কিন্তু এখন যাচ্ছি হরিদ্বারের যে গঙ্গা আরতি, সেই গঙ্গা আরতি দেখতে। আরতি শুরু হয় কিন্তু ভোর 6টার সময়, একটু আগে আগেই যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখনো কিন্তু কোনো দোকানপাট খোলেনি, চারিদিকে পুরো অন্ধকার। তো আমরা এখন যাচ্ছি, আমি আর আমার দাদু মানে দুজনই যাচ্ছি। তো চলো গিয়ে দেখাচ্ছি। দেখো দুধারের রাস্তা পাট শুধু অন্ধকার, আমরাই হেঁটে যাচ্ছি। আর দুদিকে যে দোকানপাট মানে যেখানে সবসময় এরকম জমজমাট থাকে, সেই দোকানপাটও কিন্তু এখনো পর্যন্ত খোলেনি। দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেলাম হরিদ্বারের সবচেয়ে বড় ঘাট হরকি পৌরি ঘাটের সামনে। আর গিয়ে দেখি সেখানে আগে থেকেই প্রচুর তীর্থযাত্রী হরিদ্বারের ভোরের এই মোহময়ী গঙ্গা আরতি দেখার জন্য উপস্থিত রয়েছে। ঘড়ির কাঁটায় সময় তখন ভোর 6টা। সূর্যোদয়ের সাথেই শুরু হয়ে গেল ভোরের মোহময়ী গঙ্গা আরতি।
আর গোটা হরিদ্বার শহর তখন উপচে পড়েছে এই হরকিপৌরি ঘাটে। প্রায় সকলেই হরিদ্বারের সন্ধ্যা আরতি দেখেছেন, কিন্তু আমি বলবো কষ্ট করে হলেও হরিদ্বারের ভোরের এই গঙ্গা আরতি অবশ্যই একবার দেখবেন, কারণ এখনকার পরিবেশ আপনাকে শ্রদ্ধায় ভক্তিতে পাঠিয়ে দেবে এক অন্য জগতে। बोल गंगा मैया की जय, बोल गंगा मैया की जय। हर हर गंगे हरकिदुয়ার হরিদ্বারের আরেকটা নতুন সুন্দর সকালে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি হরিদ্বারের বিষ্ণু ঘাটে। তবে এইখানকার সব থেকে বড় ঘাট হলো আমার ঠিক ডান দিকেই হরকিপৌরি ঘাট। বিষ্ণু মতে এই জায়গার নাম হরিদ্বার হলেও শিব মতে এই জায়গার নাম হরদ্বার। আর এখান থেকেই এই হরিদ্বার থেকেই কিন্তু শুরু হয় চারধাম যাত্রা, অর্থাৎ কেদার, বদ্রী, গঙ্গোত্রী এবং যমুনোত্রী যাত্রা। আজকে একটা গোটা দিন আমি ঘুরে বেড়াবো এই হরিদ্বার আর ঋষিকেশের বিখ্যাত সব দর্শনীয় স্থানগুলোতে, আর খাবো এই হরিদ্বারের কিছু বিখ্যাত খাবার, যেমন রাবড়ি, লস্যি, মিষ্টি ইত্যাদি। তাহলে চলো শুরু করি আজকে এই হরিদ্বারে ঘুরে বেড়ানোর নতুন এক গল্প। একদিকে যেমন তীর্থস্থান, অন্যদিকে খাদ্যরসিক মানুষের কাছে স্বর্গ এই হরিদ্বার। ভোর 6টা থেকেই হরিদ্বারের সর্বত্র শুরু হয়ে যায় সেই খাওয়ার তৈরির তোড়জোড়। কোনোটা সিদ্ধ, আবার কোনোটা তেলে ভাজা, আবার কোনোটা দেশি ঘিয়ে, আবার কোনোটা রসে ডোবানো। কিন্তু এখন আমরা খাবো হরিদ্বারের সবচেয়ে বিখ্যাত খাবার খাস্তা কচুরি। এখন কিন্তু আমরা খাচ্ছি হচ্ছে এই হরিদ্বারের খাস্তা। তো এখানে গরম গরম খাস্তা কচুরি ভাজা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এরকম গরম গরম খাস্তা কচুরি ভাজা হচ্ছে। তার সাথে ওইটা কি রয়েছে, দা ওইটা সবুজ মতোটা কি রয়েছে, সবুজ ওইটা কি রয়েছে, হ্যাঁ, আর এইটা আচ্ছা একটা মিঠা চাটনি, একটা হারা চাটনি, আর এটা একটা তরকারি টাইপের রয়েছে, আলুর তরকারি। তো সব দিয়ে রেডি করা হচ্ছে এরকম খাস্তা কচুরি। এখন কিন্তু নিয়ে নিয়েছি হরিদ্বারের খাস্তা কচুরি, এরকম টাইপের তোমরা দেখতেই পাচ্ছ এখানে গরম গরম ভেজে সঙ্গে সঙ্গে কিন্তু দেওয়া হচ্ছে। এটা কিন্তু হরিদ্বারের খুব একটা বিখ্যাত খাবার, সকালে জলখাবারে কিন্তু এটাই এখানে চলে।
তো খেতে কিন্তু খুব দারুণ। এর আগের দিন আমরা খেয়েছিলাম এরকম আলুর তরকারি, একটা চাটনি, আর এরকম একটা দুরকম চাটনি আলুর তরকারি দিয়ে দিচ্ছে, খুব ভালো খেতে। তো চলো খেয়ে নিই, খেয়ে দেখাচ্ছি। একদম দেখো, এটা হচ্ছে হরিদ্বারের দিনের মার্কেট। রাতেও যেমনি জমজমাট, দিনেও ঠিক তেমনি জমজমাট। চারিদিকে খাওয়া দাওয়ার দোকান, কম্বল, সোয়েটার, ঠাকুরের জিনিসপত্র, এইসবের দোকান। সকাল সকাল জল খাওয়ারটা সেরেই বেরিয়ে পড়ুন হরিদ্বার ভ্রমণে। আর আমাদের মতো সেই ভ্রমণ শুরু করুন হরকি পৌরি ঘাট থেকে। হরকি পৌরি, হর মানে ভগবান এবং পৌরি মানে পদক্ষেপ। ভগবান বিষ্ণু বৈদিক যুগে এই হরকি পৌরিতে ব্রহ্মকুণ্ডে গিয়েছিলেন বলে এই জায়গাটির নাম হরকি পৌরি। কথিত আছে সমুদ্র মন্থনের পর উঠে আসা সেই অমৃতের কলস নিয়ে যাওয়ার সময় গরুর দেবের কাছ থেকে কিন্তু ভারতের 4 জায়গায় সেই অমৃতের ফোঁটা পড়ে। 1 নাসিক, 2 উজ্জয়িনী, 3 হচ্ছে প্রয়াগরাজ, আর 4 হচ্ছে এই হরিদ্বার। এই হরিদ্বারের যেই জায়গায় সেই ফোঁটা পড়েছিল তার নাম হলো ব্রহ্মকুণ্ড। আমি এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি হরিদ্বারের সেই ব্রহ্মকুণ্ডের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে যে দেখা যাচ্ছে, এটাই কিন্তু হলো হরিদ্বারের এই ব্রহ্মকুণ্ড। এখানে কিন্তু রয়েছে 4টে মন্দির। এই হচ্ছে গঙ্গাজি মন্দির, ভগীরথজি মন্দির, এই হচ্ছে নারায়ণ মন্দির, আর এই হচ্ছে লক্ষ্মী মন্দির। আর সেই জন্যই এই 4 জায়গায় পালা করে হয় কুম্ভ, অর্ধকুম্ভ এবং পূর্ণকুম্ভ। শেষবার 2021 সালে এই হরিদ্বারেই অনুষ্ঠিত হয়েছিল পূর্ণকুম্ভ। আর তা দেখতে বিশ্ব তথা ভারতের নানান জায়গা থেকে মানুষজন জমায়েত করেছিল এই হরিদ্বারে। আর আমি দাঁড়িয়ে রয়েছি হরিদ্বারের সেই সব থেকে বিখ্যাত ঘাট হরকি পৌরি ঘাটে। এই হরিদ্বারে কিন্তু থাকার জন্য রয়েছে বিভিন্ন দামের ও বিভিন্ন মানের হোটেল। তবে আমরা ছিলাম হরিদ্বারের ভোলাগিরি আশ্রমে। এ হচ্ছে একটা রুম, 18 নম্বর। এই রুমে ঢুকে এখানে রয়েছে একটা ফ্যান। এখানে এরকম সিঙ্গেলই 3টে বেড রয়েছে, 1টা, 2টো, 3টে বালিশ, এরকম 2খানা কম্বল রয়েছে। এদিকে একটা টেবিল, আয়না, এখানে একটা এরকম র্যাক টাইপের রয়েছে, একটা লাইট রয়েছে, পর্দা। আর এই ঘরের যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে এরকম জানলা রয়েছে হাওয়া বাতাস ঢোকার জন্য। আবার এই পাশেও একটা এরকম জানলা রয়েছে যে জানলা দিয়ে হাওয়া বাতাস ঢোকার জন্য। এইদিকে এরকম টাইপের একটা র্যাক টাইপের রয়েছে লাগেজ ট্রলি রাখার জন্য, বসার জন্য একটা চেয়ার রয়েছে। আর এই বাথরুমটা একটু দেখাই। এই হচ্ছে ভোলাগিরি আশ্রমের বাথরুম। এখানে একটা গিজার রয়েছে, একটা কুমোট রয়েছে, এইদিকে এরকম র্যাক রয়েছে, বেসিন রয়েছে, চান করার জন্য বালতি আর মগ। এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় সকাল 8টা 40। আর তোমরা জানোই সকাল সকাল গঙ্গা আরতি দেখে এসে
স্নান করে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি হরিদ্বারের যে লোকাল সাইট সিন রয়েছে, যেমন রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, ঋষিকেশ আর হরিদ্বারের আশেপাশে যে মন্দির রয়েছে সেগুলো কিন্তু এখন আমরা ঘুরতে যাচ্ছি। তো এখন কিন্তু গাড়িতে মোটামুটি সবাই উঠে পড়েছে, তো চলো গাড়িতে উঠে গিয়ে দেখাচ্ছি। ব্রেকফাস্ট পর্ব শেষ করে একটা গাড়ি বুকিং করে এরপর আপনারা বেরিয়ে পড়ুন হরিদ্বার ভ্রমণে। এক্ষেত্রে গ্রুপে থাকলে আপনাদের খরচ বেশ কিছুটা কম হবে। মা মনসা দেবীর মন্দির, চণ্ডী দেবী মন্দিরের মতো বেশ কিছু উল্লেখযোগ্য হরিদ্বারের ভ্রমণ স্থান এই গাড়ি আপনাদের ঘুরিয়ে দেখাবে। তবে এখন আমরা যাচ্ছি মাতা সতীর জন্মস্থান কঙ্খল দেখতে। আমরা কিন্তু এখন চলে এসেছি মাতা সতীর জন্মস্থানে। আর এই যে মন্দিরটার পিছনে কিন্তু লুকিয়ে রয়েছে এক বিরাট কাহিনী। পৌরাণিক কাহিনী অনুসারে কঙ্খল ছিল রাজা দক্ষ প্রজাপতির রাজধানী। এখানেই মাতা সতীর জন্ম হয়। সতী ছিলেন শিব পূজারিণী। তিনি শিবকে স্বামীরূপে কামনা করতেন। দক্ষপুরীর আদুরেই যে বেলগাছের বনে তিনি শিবার্চনা করতেন, সেখানে এখনো লিঙ্গেশ্বর মহাদেবের মন্দির রয়েছে। যখন সতীর বিয়ের স্বয়ম্বরের আয়োজন হয় তখন সতী দেখেন সেখানে শিব নেই। স্বয়ম্বর সভায় শিবকে অনুপস্থিত দেখে তার উদ্দেশ্য সতী আকাশে বরমাল্য নিক্ষেপ করলে সেই ফুলাহার গলায় পরিহিত হয়ে ভস্মাবৃত বাকছাল শোভিত জটাধারী শম্ভু স্বয়ম্বর সভায় আবির্ভূত হলেন এবং ঘোর অনিচ্ছার সত্ত্বেও কন্যাদায়গ্রস্ত পিতা দক্ষ সতীর জেদের কাছে পরাভূত হয়ে তাকে শ্মশানচারিণীর হাতে সম্প্রদান করলেন। বিয়ের পর সতী একদিন জানতে পারেন যে তার পিতা যজ্ঞের আয়োজন করেছেন। তিনি একথা শুনে সেখানে এসে উপস্থিত হয়ে বুঝতে পারেন যে তিনি এবং তার স্বামী ছাড়া প্রায় সকলেই এই অনুষ্ঠানে নিমন্ত্রিত। মানবকন্যা দেবী সতীর মন খারাপ হয়ে যায়। সতী এসে তার পিতাকে তাদের আমন্ত্রণ না করার কথা জিজ্ঞেস করলে তিনি উল্টে জামাইয়ের নিন্দা করতে শুরু করেন। পিতারই মুখে সতীর পতির নিন্দা শুনে পিতৃদত্তে পার্থিব শরীর অন্তরস্থ শোকাগ্নিতে আহুতি দিলেন। দুঃখের সংবাদ পেয়ে ক্রুদ্ধ মহাদেব দৌড়ে এসে শ্বশুরের মুণ্ডুচ্ছেদন করে যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করলেন এবং মৃতা স্ত্রীর দেহ কাঁধে তুলে নিয়ে প্রবল তাণ্ডব নৃত্য শুরু করলেন। আর সেই নৃত্য থামাতে বিষ্ণু সুদর্শন চক্র নিক্ষেপ করে সতীর দেহ 51টি টুকরো করলেন এবং মাতা সতীর দেহের নানান অংশ ভারতের নানান জায়গায় ছড়িয়ে পড়ল। আর সেখানেই সৃষ্টি হল 51 সতীপীঠ। কিন্তু এখন চলে এসেছি হরিদ্বারের একটা বিখ্যাত দোকানে এরকম ধোসা খেতে। এরকম সুন্দর লম্বা ধোসা রয়েছে, ধোসাটা একটু খাই। এরকম এদিকে একটা সাদা চাটনি, এটা নারকেলের চাটনি, এটা একটা আলুর তরকারি, আর এটা হচ্ছে এটা একটা তরকারি, দুটো তরকারি।
আর ধোসার মধ্যে রয়েছে এরকম আলু, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে একটা পুর, বেশ ভালো। বেশ সুন্দর খেতে। ওদের দেখা সবাইকে। আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি আমাদের হরিদ্বারের দ্বিতীয় সাইট সিনে। আর এই যে মন্দিরটার নাম হচ্ছে পবন ধাম মন্দির। তো চলো মন্দিরের ভিতরে যাই। এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরটা কিন্তু পুরো ছোট 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 যে কাঁচ কেটে কিন্তু তৈরি করা হয়েছে। তো আমরা এখান থেকে শুরু করি। এইখান থেকে কিন্তু শুরু করে একদম এই দিক থেকে সোজা এরকম গোল করে কিন্তু প্রত্যেকটা দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু গণেশ ঠাকুরের একটি মূর্তি রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছি এই যে পিছনে এগুলো নকশাগুলো যে ডিজাইন রয়েছে, এগুলো কিন্তু কাঁচের, পুরোটাই কিন্তু এরকম কাঁচ রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাঁচের, পুরো আয়না, পুরো গ্লাস। এইদিকে দেখো যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে এই যে শিব যে সতীকে ঘাড়ে করে নিয়ে গেছিল সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই পাশটা রয়েছে রামায়ণের ছবি রয়েছে, ঘোড়ার পিঠে শ্রীকৃষ্ণ এরকম রথ টানছে, সেই ছবিটা কিন্তু এখানে এরকম দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ ঘোড়ার পিঠে এরকম রথ টানছে, এরকম এদিকে শ্রীকৃষ্ণর ছোটবেলার ছবি রয়েছে, যে ওই মাখন চুরি করে খাচ্ছিল যেটা, সেটা এখানে এরকম পরপর আরো অনেক দেবদেবীর মূর্তি। আর এই পাশটা রয়েছে অর্জুনের যে রথ, সেই রথ শ্রীকৃষ্ণ টানছে। এই যে ঘোড়াগুলো, এগুলো কিন্তু হচ্ছে কাঁচের ঘোড়া, দারুণ লাগছে দেখতে, দারুণ। দেখো এখানে কি সুন্দর একটা মহাদেবের মূর্তি রয়েছে, দারুণ লাগছে কিন্তু মূর্তিটা দেখতে। আমাদের কিন্তু এই হরিদ্বারের এই যে পবন ধাম মন্দির কিন্তু খুবই ভালো লাগলো। এটা একটা আর্টিফিশিয়াল মন্দির। তো তোমরা হরিদ্বারের সাইট সিনে আসলে এই যে মন্দিরগুলো কিন্তু অবশ্যই দর্শন করে যেও, খুবই ভালো লাগবে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঋষিকেশে রামঝুলার ঠিক সামনে। এই যে সামনে তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হচ্ছে এই ঋষিকেশের রামঝুলা। তো এখানে এরকম অনেক টুরিস্টই রয়েছে যারা কিন্তু রিভার রাফটিং করছে। আর খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা, এরকম নীল জল, দারুণ লাগছে, দারুণ। তো তোমরা হরিদ্বারের এই ঋষিকেশ রামঝুলা লক্ষ্মণ ঝুলাতে কিন্তু অবশ্যই এসো, খুব ভালো জায়গা। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা গেলে সামনেই কিন্তু রয়েছে রামঝুলা। আর তারই ঠিক উল্টো দিকে এরকম অনেক ফ্রিজ ম্যাগনেট, চাবি রিং এইসবের দোকানপাট রয়েছে। এদিকেও এরকম চশমা, আইসক্রিম এগুলোর দোকানপাট রয়েছে। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে রামঝুলায় ওঠার একদম মেন। এই যে আমরা কিন্তু এখন এই রামঝুলায় উঠছি। এই হচ্ছে রামঝুলা।
लक्ष्मण झूला वही तो बोला ना ये झूला है बोल राम झूला मतलब झूला यही আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঋষিকেশের রাম ঝুলাতে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা কিন্তু এখনো এরকমই ঝুলন্ত অবস্থাতে রয়েছে। আর এখানে কিন্তু এখন প্রচুর টুরিস্ট রয়েছে যারা কিন্তু এই রামঝুলায় ফটো তুলছে, ভিডিও করছে। তো এই ব্রিজটা কিন্তু খুব দারুণ লাগছে দেখতে, পুরো ঝুলন্ত ব্রিজ, সেই জন্য এই ব্রিজটার নাম হয়েছে রামঝুলা। ठीक है एक क्लिक करो जल्दी बात। ঋষিকেশ ভারত মাতার মন্দির, মাতা বৈষ্ণো দেবীর মন্দির দর্শন করে আমরা দুপুরেই ফেরত চলে এলাম এই হরিদ্বারে। আমরা কিন্তু এখন চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে আমাদের ভোলাগিরি আশ্রমের উল্টো দিকে এইখানে এই দিদির হোটেলে। আজকে শুক্তো খাওয়া হবে, ভেতরে তরকারি আছে, আলু ভাজা আছে, পাপড় ভাজা আছে। কি কি আছে একটু বলে দাও। আজকে শুক্তো, ফুলকপি, এঁচোড়ে ডালনা, আলু ভাজা, পাপড় ভাজা, ঘি, চাটনি। তো দোকানের নামটা কি একটু পরিবর্তন হয়েছে নাকি বলো তো? দিদির হোটেল। আগে ছিল বৌদির হোটেল, তাই তো? আমরা 1-2-3 বছর আগে যখন এসেছিলাম তখন নামটা পরিবর্তন ছিল, বৌদির হোটেল ছিল, এখানেই খেয়েছিলাম। এখন আসলাম দেখি নাম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো চলো যাই হোটেলে গিয়ে খেয়ে দেখি এখানকার খাবার কিরকম। তো আমরা এই হোটেলে এসেছি এখন খেতে। এখানে এরকম খাবার রয়েছে, এটা হচ্ছে এঁচোড়, এটা হচ্ছে মিক্স, এটা হচ্ছে ডাল, এদিকে আলু ভাজা রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে। আর এদিকে আমাদের এখন সবাই মোটামুটি বসে গেছে, এদিকে মারা বসছে। আর এই হচ্ছে পুরো রিসেপশন। এখানে এখন অনেক মানুষজন বসেছে। এখানে এরকম খাওয়ার জন্য প্লেট দিয়ে গেল। আর এদিকে এরকম খাওয়া দাওয়া রাখা রয়েছে। এখন এদিকে কিন্তু আমাদের খাবার চলে এসছে। এদিকে রয়েছে আলু ভাজা, লঙ্কা, লেবু, ডাল। এদিকে এরকম ডাল চলে এসছে, ভাতের সাথে ঘি দিয়ে গেছে। এদিকে এখন এরকম সবাইকে দিচ্ছে দাদা। হরিদ্বারের সব থেকে যেটা মেন জিনিস সেটা হচ্ছে এরকম লম্বা লম্বা চালের ভাত। তো সামনে যেহেতু দেরাদুন রয়েছে সেই জন্য এখানকার চালের কোয়ালিটিটা কিন্তু খুব দারুণ। একদম নিম্ন হোটেল থেকে শুরু করে ভালো ভালো হোটেল সব জায়গার চালই কিন্তু এরকম লম্বা লম্বা চাল, খুবই ভালো। তো আমরা এখন খেতে এসেছি, খাবারটা খেয়ে নিই। আর কি কি দিচ্ছে সেটাও কিন্তু তোমাদের দেখাবো। হরিদ্বারের এই খাওয়াই কিন্তু হচ্ছে সব থেকে জনপ্রিয়। এমনি হরিদ্বারের গঙ্গা আরতি থেকে শুরু করে মন্দির সবই তো রয়েছে, পাশাপাশি হরিদ্বারের খাওয়াটাও কিন্তু হচ্ছে খুবই জনপ্রিয়। আচ্ছা, এটা হচ্ছে পালং শাকের সবজি চলে এসছে। এদিকে আমাকে সবজি দিয়ে গেছে। এখানে এখন দাদু, জেঠু, এদিকে বাট্টুদা সবাই কিন্তু এখন খাচ্ছে। এদিকে লাস্টে পরে এঁচোড় দিয়ে গেল। আর এই পাশটা হচ্ছে মা, বাবা, প্রিয়াঙ্কা দি সবাই খাচ্ছে। এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় বিকেল 4:30। আর আমরা কিন্তু এখন যাচ্ছি হরিদ্বারের হরকিপৌরি ঘাটের যে মেইন গঙ্গা আরতি, সেই গঙ্গা আরতি দেখতে। আরতি কিন্তু শুরু হয় বিকেল 6টা থেকে। তো এত আগে যাওয়ার কারণ এটাই যে যত বেলা বাড়বে বা যত বিকেল বাড়বে তত কিন্তু মানুষের ভিড় বাড়বে। তো আগে আগে গেলে একটু তাড়াতাড়ি গিয়ে বসলে কিন্তু আরতিটা খুব সামনে থেকেই দেখা যায়। তোমরাও যারা হরিদ্বার আসছো তোমরা পারলে একটু তাড়াতাড়ি মানে 3টে 3:30 থেকে গিয়ে কিন্তু বসে থাকো ওই ঘাটের সামনে, তাহলে কিন্তু খুব সামনে থেকেই আরতি দর্শন করতে পারবে। আর যদি বিকেলের দিকে যাও অনেক মানুষ আগে এসে বসে পড়বে, তাহলে কিন্তু তখন আরতি দেখতে সেই পিছন থেকে দেখতে হবে, সেভাবে ভালোভাবে দেখা যাবে না। তো চলো
আর এই সামনেই কিন্তু হচ্ছে হরকি পৌরি ঘাট। তোমাদের হয়তো দেখাবো যে এখন বিকেল 4:30 বাজে, আমরা এখন আসলাম, এখন থেকেই কিন্তু প্রচুর মানুষ এসে এই ঘাটে কিন্তু বসে আছে। তার মানে তোমরা ভাবো যে মানুষজন কটা থেকে এখানে এসে বসে আছে। আমি কিন্তু এখন এসে দাঁড়িয়েছি হরকি পৌরি ঘাটে। আর এখন ঘড়ির কাঁটার সময় বিকেল 4:30, আর কিছুক্ষণ পর মানে বিকেল 6টা থেকে কিন্তু শুরু হবে এই হরিদ্বারের হরকি পৌরি ঘাটের মোহময়ী গঙ্গা আরতি। তো এখন থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে এসে বসে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখন প্রচুর মানুষ আরতি দেখার জন্য বসে রয়েছে। আর এখনো পর্যন্ত কিন্তু প্রচুর তীর্থযাত্রী যারা গঙ্গায় স্নান করছে।
हरिद्वार हर की जे कदमों Tiyan agar ya sudah tiyan le jangan agar bisa jadi le oh ya এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় বিকেল 6:30 আর এইমাত্র কিন্তু তোমাদের দেখালাম হরিদ্বারের হরকি পৌড়ি ঘাটের যে গঙ্গার আরতি, সেই গঙ্গা আরতি কিন্তু এইমাত্র শেষ হলো। তো আমরা এখন একটু বাইরের দিকে বেরালাম আর তোমাদের দেখাতে হয়তো পেরেছি যে প্রচুর মানুষ কিন্তু এই গঙ্গা আরতি দেখতে আসে হরিদ্বারে। তো আরতি কিন্তু খুব ভালোই হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে। তোমাদের হয়তো সামনে থেকে একটু দেখাতে পারবো যে এরকম কত দর্শনার্থী এই হরকি পৌড়ি ঘাটের সামনে এরকম ভিড় করেছে। আশা করি তোমাদের ঘরে বসেই এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে হরিদ্বারের যে গঙ্গা আরতির অনুভূতি কিন্তু আমি দিতে পেরেছি। তো চলো এখন এই হরিদ্বারের যে মার্কেট রয়েছে, জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু তোমাদের দেখাবো। এই হচ্ছে হরিদ্বারের যে ব্রিজগুলো রয়েছে, মানে গঙ্গার এপার থেকে ওপারে যাওয়ার জন্য। এখন কিন্তু পুরো ব্রিজগুলোকে এরকম লাইটিং করে সাজানো হয়েছে, এরকম লাইটিং। আর এখানে কিন্তু তোমরা এখন দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু ভক্তের ভিড়, প্রচুর মানুষের ভিড়। আর এখানে আমাদের সবাই এখন দাঁড়িয়ে রয়েছে। ডালা কত করে? 50 रुपए का है 100 रुपए का এগুলো 50 টাকা, এগুলো 100 টাকা। দুটো পাতা মধ্যে প্রদীপ কালকে আনি এদিকে এরকম চাউমিন, পাস্তা, এদিকে এরকম বড়া রয়েছে। এইদিকে তোমরা দেখতে পাচ্ছ, এইদিকেও কিন্তু এরকম সুন্দর ডালা কিনতে পাওয়া যাচ্ছে। এরকম ডালা সাজানো রয়েছে। ডালা কিतना करके भैया ये डाला? আচ্ছা 20, 50 আর এগুলো হচ্ছে 100 টাকা করে। এরকম গঙ্গার পাড়েই কিন্তু এরকম ডালা পাওয়া যাচ্ছে কিনতে। আর এই পাশটায় তোমাদের দেখাতে হয়তো পারছি যে এরকম পরপর কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। আর এই গলিটাতে যেখানে আমরা রয়েছি, ভোলাগিরি আশ্রমের গলিতে, এরকম টাইপের ভিড় সব সময় কিন্তু এরকম একই রকম ভিড় থাকে এই গলিতে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে রাস্তার দুধারে শুধু দোকান। এইদিকে এরকম শাল, সোয়েটার, কম্বল, আর এইদিকে এরকম খেলনা, কিছু কিছু জায়গায় আবার তামার যে ঠাকুর, পিতলের ঠাকুর, এইসব ঠাকুর, মিষ্টির দোকান সবই রয়েছে। এইদিকে রয়েছে এরকম একটা সুন্দর
মহাদেবের মূর্তি। বাপিকে তো দেখতে পাইনি। আর দুধারে কিন্তু রয়েছে এরকম সুন্দর মিষ্টির দোকান। এখানে এরকম মার্বেল ডাস্টের যে ঠাকুর পাওয়া যাচ্ছে, প্লাস্টিকের গাছ। হোটেলে ভাড়া কম, কোথায় কোথায় দেখবেন এখন। আর এটা বলছি ঘুরতে ঘুরতে আমরা কিন্তু এখন চলে এসেছি হরিদ্বারের একটা চপের দোকানে। এখানে লঙ্কার চপ, আলুর চপ, পেঁয়াজের চপ, সব রকম চপই কিন্তু এখানে রয়েছে। এরকম টাইপের চপ কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ওরা যাক ঘরে, ওরা যাক, আমরা তিনজন লঙ্কার চপ এখানে ভাজা হচ্ছে, এদিকে আলু পেঁয়াজ সব রকম চপই কিন্তু রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আলুর চপ। এরকম মালজেঙ্গে গাছের পাতায় এরকম পকোড়া দিয়েছে। এটা কিন্তু একটা গাছের পাতা দিয়ে একটা ঠোঙা মতন বানিয়ে আলু। তো এরকম আলুর পকোড়া রয়েছে, খাবার খুব ভালো টেস্ট। এদিকে লঙ্কার চপ রয়েছে। আর দোকানে দেখো প্রচুর ভিড়। এটা হচ্ছে লঙ্কার চপ। আমি তো লঙ্কা খাই না, আলুর পকোড়া খাচ্ছি। দেখি লঙ্কার চপ খেয়ে বলুক কেমন খেতে। কেমন চপটা মা? এই হচ্ছে আমাদের যে ভোলাগিরি আশ্রম এরকম রাতে এখন কিন্তু এরকম সুন্দর লাইট জ্বলে উঠেছে। আর এই হচ্ছে ঠিক আশ্রমটা এরকম। আর সকালবেলা দেখিয়েছিলাম একরকম, আর বিকেলবেলা অন্যরকম। চারিদিকে কিন্তু এরকম দোকানপাট রয়েছে। এই হচ্ছে আশ্রমের উল্টো দিকে রয়েছে এরকম চায়ের দোকান। আর এদিকে ওই ভাতের যে হোটেলটা রয়েছে। আর এই হচ্ছে এরকম রাস্তা, পরপর করে কিন্তু সোয়েটার, কম্বল, চাদর সমস্ত কিছু কিন্তু রয়েছে। মানে এই যে আশ্রম থেকে বেরালে কিন্তু মানে একটু মানে কি বলতো, ওই পুরো জমজমাট এরিয়া। ঠিক আছে, কোনো তোমার বোরিং লাগবে না, একদম জমজমাট এরিয়া। আশ্রম থেকে বেরালে পুরো রাস্তাঘাট কিন্তু পুরো একদম জমজমাট, দোকানপাট। বিকেলবেলা কিন্তু এইখানটা একটু ঘুরলেই কিন্তু সময় কেটে যাবে। আর এইদিকে হচ্ছে এই আশ্রম। চপ তো ওখানে খাওয়া হলো, হরিদ্বারের চপ। এখন আমরা চলে এসেছি হরিদ্বারের এখানে একটু এরকম চা খেতে। আমাদের ভোলাগিরি আশ্রমের ঠিক উল্টো দিকেই এরকম এখানে চা তৈরি হচ্ছে। এরকম চা খাওয়া হবে এখন। এ হচ্ছে হরিদ্বারের চা, খুব সুন্দর খেতে, ঘন দুধের চা, বেশ ভালো। আমরা কিন্তু কালকে সকালে যাচ্ছি হচ্ছে দেরাদুন মসুরি। তো এখানে যাওয়ার জন্য আমরা যেই ট্রাভেল এজেন্সি এখানে এসেছি সেটা হচ্ছে ইগল ট্রাভেল এজেন্সি। তো সেই দাদার সাথে একটু তোমাদের কথা বলিয়ে দিই যে ওইখানে যেতে গেলে ভাড়া কিরকম কি রয়েছে গাড়ির। তো दादा एक देहरादून मसूरी कैंप फॉल्स के लिए वन डे का प्रोग्राम है। उसमें आपको सहजधारा, मसूरी, कैंप फॉल्स, मसूरी लेक, प्रकाशपुर डियर पार्क, आपका 8 सीटर गाड़ी का रेट 4,500 रुपये है। ये रेट फ्लैक्चुएट होता है, सीजन ऑप्शन से बहुत वेरी करता है। सीजन में आएंगे तो अलग अलग रेट होगा। जब भी आपको आना फ़ोन करके आप लोग आ सकते हैं, उसके हिसाब से। कॉन्टैक्ट नंबर इसमें है 9412999679। अनदर नंबर इज़ 9359787372। आप कॉन्टैक्ट कर सकते हैं और रेट जान सकते हैं क्या रेट है। हरिद्वार और ऋषिकेश लोकल साइट सीन एक दिन का वन डे प्रोग्राम होगी। उसमें ऋषिकेश में राम झूला, स्वर्ग आश्रम, गीता भवन, परमात्मा निकेतन, वेद निकेतन,
प्लस हरिद्वार का साइड में कनखले दखराजाबाड़ी सत्यकुंड आनंद आश्रम, इधर में पावन धाम परमात्मा भारत माता मंदिर भवानी का, ये अभी फिलहाल जो रेट चल रहा है वो 2500 रुपये रेट चल रहा है, और सीजन में वो वेरी करता है, 3, 3.5, 4 जैसे भी होगा उस हिसाब से रेट लगता है। ठीक है, जब भी आप कॉन्टैक्ट करके आइएगा जो भी रेट रीजनेबल रेट होगा वो आपसे लग जाएगा। তো আমরা কিন্তু এখান থেকে এখন এই ইগল ট্রাভেল এজেন্সি থেকে কিন্তু গাড়ি বুক করলাম। তো কালকে সকালে আমরা যাব হচ্ছে দেরাদুন মসৌরি। তোমরা যারা হরিদ্বারে এসে এরকম সাইট সিন ঘুরতে যাও তোমরা কিন্তু এখানে আসতে পারো। এটা হচ্ছে একদম ভোলাগিরি যে আশ্রম থেকে একটু এদিকে আসলেই রয়েছে ইগল ট্রাভেল এজেন্সি, আর ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে। এই হচ্ছে ইগল ট্রাভেল এজেন্সি। আমাদের যে ভোলাগিরি আশ্রম ঠিক তার উল্টো দিকে রয়েছে এই ট্রাভেল এজেন্সি। এখানে এরকম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারো। আর এদিকেও এরকম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। তো কালকে সকালবেলা আমরা যাচ্ছি হচ্ছে দেরাদুন আর মসৌরি, এখানে গাড়ি বুক করলাম, কথা হয়ে গেল। আমরা কিন্তু এখন চলে এসেছি হরিদ্বারের একটা বড় জামা কাপড়ের মার্কেট, জামা কাপড়, জ্যাকেট এসবের মার্কেটে। তো তোমাদের একটু মার্কেটটা ঘুরিয়ে দেখাই। দেখো এটা হচ্ছে পুরো মার্কেট, যেদিকেই তাকাবে শুধু সোয়েটার, জ্যাকেট, কম্বল, ছেলে মেয়ে সবারই রয়েছে এখানে। দেখো এরকম শুধু মার্কেট আর মার্কেট, দুদিকে শুধু এরকম দোকান। এরকম ছেলেদের দোকানে এরকম জ্যাকেট রয়েছে, গেঞ্জি আছে, এরকম হুডি আছে, সোয়েটার আছে ছেলে মেয়ে। এদিকে এরকম কম্বল টম্বল রয়েছে। एंड हो गया मतलब ट्रिप खत्म हो गया ना लास्ट टाइम এদিকে দেখো এরকম ছেলেদের জ্যাকেট ট্যাকেট রয়েছে, মেয়েদের সোয়েটার, ছেলেদের জ্যাকেট এগুলো রয়েছে। এরকম মেয়েদের যে স্টল হয় না গায়ে দেওয়ার, সেরকম এখানে এরকম স্টল, শাল, এদিকে ছেলেদের জ্যাকেট। আর দেখতে পাচ্ছি মানুষজন কিন্তু এরকম এখান থেকে কিনছে। এদিকে দেখে ছেলেদের মেয়েদের যে জামাগুলো রয়েছে এরকম 450, 250 টাকা করে রয়েছে। জুতো টুতো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি এদিকে। $200 করে মেয়েদের সোয়েটার যেগুলো রয়েছে। এদিকে মেয়েদের এরকম কুর্তি রয়েছে যেগুলো 250 টাকা করে, 400, 450 এরকম দামের। উল পাওয়া যায়, উল, এগুলো উল আছে না, এই উল দিয়ে মানে সোয়েটার টোয়েটার গুলো তৈরি হয়। এটাও কিন্তু একটা বড় মার্কেট, যেহেতু এটা ওই ভোলাগিরি আশ্রম মানে মেন যে মার্কেটের পিছন দিকটায় গলিতে, সেই জন্য মানুষজনের আনাগোনা কিন্তু তুলনামূলক একটু কম। দাম জিনিসপত্র ঠিকই আছে, হরিদ্বারে যে জামা কাপড় বা সোয়েটার, জ্যাকেট, কম্বল যেগুলো রয়েছে, তো এগুলোর দাম খুব একটা বেশি না, একটু বার্গেনিং করলে কিন্তু অনেক কমেই পাওয়া যায়। এখানে এরকম মেয়েদের প্যান্ট রয়েছে, আবার ছেলেদের প্যান্টও এরকম রয়েছে 150 টাকা করে, 3/4 প্যান্ট। এই হচ্ছে হরিদ্বারের প্যারা। এখানে রাবড়ি রয়েছে, লস্যি রয়েছে। ये क्या है भैया? कितना करके? 40 रुपया। এগুলো হচ্ছে রাবড়ি 40 টাকা করে। আর প্যারা রয়েছে, প্যারা কিরকম দাম? প্যারা রয়েছে 400 টাকা কিলো। ये क्या है ये? কুলপি আছে, এগুলো কত করে? 70 রুপিয়া। এগুলো হচ্ছে 70 টাকা করে। দু রকমের ভ্যারাইটিস কালার রয়েছে। এখানে কিন্তু এখন তৈরি হচ্ছে এরকম কালাকাদ, কালাকাদ কেটে রাখা হচ্ছে। আর এইদিকে এরকম প্যারার যে গুলি এরকম তৈরি করে রাখা হচ্ছে, এরপর প্যারা তৈরি হবে। আর এইদিকে এরকম লাড্ডু তৈরি করা হচ্ছে।
এই হচ্ছে হরিদ্বারের সব থেকে জনপ্রিয় খাবার, সেটা হচ্ছে লস্যি। একদম গাঢ় দইয়ের লস্যি। আমরা কিন্তু এখন খাচ্ছি এই হরিদ্বারের সব থেকে বিখ্যাত যেটা, সেটা হচ্ছে দুধ, আর সেই দুধেরই তৈরি এরকম লস্যি। দেখা একটু সামনে থেকে কি গাঢ়, দেখো উপরে একটা এরকম মোটা স্বর রয়েছে ভেসে, এরকম গাঢ় দুধের লস্যি আর ঠান্ডা ঠান্ডা লস্যি কিন্তু বেশ ভালোই লাগছে। এই যে মাটির ভাঁড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই এক ভাঁড় লস্যি হচ্ছে 50 টাকা করে। বেশ দারুণ, খেয়ে দেখাই একটু। দারুণ কথা। একদম ঠান্ডা কনকন করছে। আর এরকম দেখা, এরকম যে মাটির ভাঁড়টা, মাটির ভাঁড়ের গায়ে কিন্তু এরকম দইয়ের একদম চাই লেগে আছে, এরকম লেগে আছে একদম, এরকম দেখো পুরো গাঢ়। এরকম একটা মালাই টাইপের রয়েছে এখানে, এরকম টাইপের একটা মালাই, একদম গাঢ়। দারুণ কথা। এবার তো মালাইটা খেয়ে, এটা একটা রয়েছে, জেঠু খাচ্ছে, দাদু। লস্যি তো খাওয়া হলো, এখন কিন্তু নিয়ে নিয়েছে এই হরিদ্বারের বিখ্যাত রাবড়ি। এই দেখো সামনে থেকে রাবড়িটা, এই হচ্ছে হরিদ্বারের রাবড়ি। হরিদ্বারে জানি তো দুধ বিখ্যাত, সেই জন্য এই দুধের তৈরি লস্যি, রাবড়ি। লস্যি খেলাম, খুবই ভালো খেতে। এটা হচ্ছে রাবড়ি, দেখো এই হচ্ছে রাবড়ি, উপরে একটা মোটা স্বর, এরকম ঝোল আর একটা স্বর। এই যে রাবড়িটা, এই বাটিটা হচ্ছে 40 টাকা দাম। একটু খেয়ে দেখাই, একটু খাই। দারুণ খেতে, একটু খাই। দারুণ খেতে। এই যে বাটিটা, এটার দাম হচ্ছে 40 টাকা। লস্যি রাবড়ি তো খাওয়া হলো, এখন আবারও নিয়ে নিয়েছি এই হরিদ্বারের এই কালাকাঁদ। খুব ভালো, সামনেই তৈরি করছিল দেখলাম, তো একটু খেয়ে দেখি। আর উপরে কিন্তু এরকম পেস্তা, আমন্ড, এগুলো কিন্তু স্লাইস করে কেটে দেওয়া রয়েছে। সত্যি বলতে দারুণ খেতে, নরম রয়েছে, হালকা মিষ্টি। দারুণ, একটু সামনে থেকে দেখা। এইদিকে কিন্তু এরকম প্যারা পাকানো হচ্ছে। এই যে তোমরা দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানে শুধু কম্বল, শীতের গায়েদার কম্বল, মেয়েদের উলের সোয়েটার, ছেলেদের জ্যাকেট, মেয়েদের স্টল সবই রয়েছে কম বেশি। এইদিকেও রয়েছে এরকম পরপর দোকান। দেখো এই যে দোকানটাতে শুধু কম্বল পাওয়া যাচ্ছে। এই যে এরকম কম্বল, আচ্ছা এগুলো হচ্ছে একটু এরকম ধরনের পাতলা কম্বল, ডবল, মানে দুজনের জন্য 350 টাকা দাম বলছে। দেখো এই আরেকটা কম্বল, এতে একটু তুলনামূলক মোটা, এটা হচ্ছে 550 টাকা দাম। তার এই মোটাগুলো কিরকম দাম আছে, যেগুলো একটু বেশি মোটা? কিরকম কিরকম দামের আছে? 1500-1600? আচ্ছা আচ্ছা, এরকম রয়েছে যেগুলো, এগুলো হচ্ছে 1500-1600 টাকা দাম। এর থেকে দামিও কিন্তু কম্বল রয়েছে। হাইয়েস্ট কিরকম দাম রয়েছে কম্বলের? একদম মানে হাইয়েস্ট এখানে মোটামুটি 3000 টাকা পর্যন্ত কম্বল রয়েছে। এই যে দোকানটাতে আমরা দেখতে পাচ্ছি এরকম মেয়েদের উলের ড্রেস, বাচ্চাদের এরকম মেয়েদের পঞ্চু রয়েছে, এইদিকে শাল রয়েছে, ওইদিকে এরকম কম্বল রয়েছে।
এইদিকে এরকম আমরা যে পাতলা টাইপের কম্বল হয় সিঙ্গেল, এরকম সিঙ্গেল পাতলা কম্বল রয়েছে, এরকম শাল রয়েছে। দেখো এক কড়াই দুধ, 2 केजी दूध, एक अंदर मीठा दूध बाउली का, और उसके बाद 4 दूध এরকম ঘন দুধ दो একদম। लस्सी, ये वाली दही डाल दो। लस्सी कौन सा लेना है, स्मॉल या बिग? एक लस्सी दो। দেখো এটা হচ্ছে এই হরিদ্বারের ঘন গাঢ় দুধ, উপর দিয়ে এরকম মালাই দেওয়া আর কেশর দেওয়া, দারুণ লাগছে এরকম ভার। এই যে ভারটা এটার দাম হচ্ছে 40 টাকা, একদম গাঢ় দুধ। অনেক তো খেলাম হরিদ্বারের লস্যি রাবড়ি, এখন কিন্তু চলে এসছে হরিদ্বারের এরকম গরম গরম দুধ একদম গাঢ়। তো এই যে ভাতটা, মাটির ভাতটা, এটার দাম হচ্ছে 40 টাকা। খুবই ভালো, এরকম দুধের উপর মালাই আর কেশর কিন্তু দেওয়া রয়েছে। একটু খেয়ে দেখি কেমন লাগে। হরিদ্বারের দুধ শুনেছি খুব বিখ্যাত, আর গরম দুধ দারুণ লাগছে। হরিদ্বারের যে মেন 3টে জিনিস বিখ্যাত হচ্ছে রাবড়ি, লস্যি আর এই দুধ, 3টেই খাওয়া হলো এবার। দেখো রাস্তার দুধারে শুধু এরকম শীতের জিনিস, জায়গাটা কিন্তু খুব জমজমাট। দেখো শুধু এরকম লাট লাট কম্বল, এরকম মেয়েদের চুড়ি রয়েছে এখানে, রুদ্রাক্ষের মালা। এখানে রয়েছে ঠাকুরের যে পিতলের জিনিস, ঠাকুরের পুজো, এবং ছোট ছোট বাটি আছে 35 টাকা, 165 টাকা। সব ঠাকুরের পুজোর জন্য প্রদীপ রয়েছে 115 টাকা, 75 টাকা করে। এরকম গায়ে দেওয়ার চাদর, এরকম পরপর গায়ে দেওয়ার সব চাদর রয়েছে 350 টাকা করে। আর এইদিকে আমাদের কম্বল সিঙ্গেল রয়েছে 250, আর ডবল গুলো 350। এইদিকে এরকম ছেলেদের জ্যাকেট রয়েছে 350 টাকা করে। আর এইদিকে এরকম মেয়েদের শাল রয়েছে, এই হচ্ছে ছেলেদের জ্যাকেট, 350 টাকা দাম। আমরা দুপুরে যেই হোটেলে খাবার খেয়েছিলাম, মানে আমাদের ভোলাগিরি আশ্রমের উল্টো দিকে এই দিদির হোটেল, তো আমরা এর আগের বার এসেছিলাম তখন এখানেই খেয়েছিলাম। তো এইখানে তুমি দুপুরে পেট চুক্তি, মানে আনলিমিটেড ভাত, তরি তরকারি যাই নেবে 80 টাকা। আর রাতে কেউ যদি রুটি খেতে চায়, 6টা রুটি, তরি তরকারি আনলিমিটেড 80 টাকা। তো এই বেলাতে এখানেই খাবো। তোমরা চাইলে এই ভোলাগিরি আশ্রমে থাকতে পারো আর এই হোটেল থেকে কিন্তু খেতে পারো। রাতে কিন্তু এখন আমরা খেতে চলে এসেছি এই দিদির হোটেলে, যেখানে আমরা সব সময় খেয়েই থাকি। এই হচ্ছে এরকম বসার জায়গা। এদিকে এরকম ডাল রয়েছে, আলু পোস্ত রয়েছে, আলু পটলের তরকারি, সোয়াবিন, এঁচড়, এরকম বসার জায়গা। এইদিকে এখন এরকম সবাই খেতে বসে পড়েছে। এদিকে জেঠু, আর এদিকে বসছে আমি আর দাদু। এদিকে আসলো এরকম বেগুনি, হ্যাঁ বেগুনি তো, হ্যাঁ না না এটা বেগুনি আছে, এই যে বেগুনি, এই হচ্ছে বেগুনি।
দেখো এরকম হচ্ছে লম্বা লম্বা দেরাদুন চালের ভাত, একদম লম্বা লম্বা রাইস। এদিকে এরকম রুটি দিয়ে গেছেন, রুটি আর আলু পোস্ত। তো রাইস চলে এসছে, ডাল, ঘি, আলু পোস্ত আর রয়েছে পটল আলুর তরকারি। তো রাতে যারা রুটি খেতে চাইবে তাদের জন্য এরকম রুটি রয়েছে, আমরা যেহেতু ভাত খাচ্ছি আমাদের জন্য এরকম ভাত। এদিকে এসছে ঘি। হ্যাঁ ঘি দাও। এদিকে রয়েছে এরকম গাওয়া ঘি। তুমি রুটি খাও কি ভাত খাও? রুটি খেলে 6টা রুটি 80 টাকা, আনলিমিটেড তরকারি, আর ভাত খেলে আনলিমিটেড রাইস, আনলিমিটেড তরকারি 80 টাকা। দেখ এরকম গরম গরম ধোয়া ওঠা ডাল চলে এসছে, ধোয়া উঠছে এত গরম। ওইদিকে এখন নিয়ে এসছে আলু পোস্ত। আলু পোস্ত নাকি? এ হচ্ছে আলু পোস্ত, এ হচ্ছে এদিকে আলু পটল। আমাদের কিন্তু এখন রাতের ডিনার কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী পর্বে আবারও আরেকটা নতুন ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।